ট্যাংরাকাণ্ডের পর এবার শকুন্তলা পার্কে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য। বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কি জানতে পারছো? দেখো, পর্ণশ্রী থানার অন্তর্গত শকুন্তলা পার্কের কাছে এই ঘটনা ঘটেছে। একটি অফিসের মধ্যে থেকে গতকাল রাতের বেলা সেই দেহ দুজনের দেহ উদ্ধার হয়, যারা সম্পর্কে বাবা এবং মেয়ে। এবং যেটা এখনো পর্যন্ত পরিবার সূত্রে পুলিশ যেটা জানতে পেরেছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাবা এবং মেয়ে অর্থাৎ সৃজা এবং তার বাবা, তাদের দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাদেরই একটি অফিস রয়েছে, যে অফিসটি কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেখান থেকে ব্যবসা করছেন। তারা মূলত চিমনি এবং ওয়াটার পিউরিফায়ারের ব্যবসা করতেন সেই অফিসেই। আদতে তারা মহেশতলার বাসিন্দা। গতকাল তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাবার বয়স আনুমানিক 53 বছর হবে এবং মেয়ের বয়স 22। স্বজন দাস এবং সৃজা দাস তারা বাড়ি থেকে বেরোন এবং দীর্ঘদিন ধরেই সৃজা এটি শারীরিক অসুস্থতায় ভুগছে। তার বিভিন্ন জায়গায় চিকিৎসা চলছিল, সেই নিয়ে তারা মানসিক অবসাদেও ছিলেন, তেমনটাও পরিবারের সূত্রে জানা গিয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর কালকে দীর্ঘক্ষণ তারা রাত্রেবেলা বাড়ি ফিরছেন না দেখে তখন পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তারা তখন পর্ণশ্রী থানার অন্তর্গত শকুন্তলা পার্কের কাছে সেই অফিসে এসে দেখতে পান যে বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে। গোটা বিষয়টি কেন ঘটলো, কি কারণে এই ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টাই পর্ণশ্রী থানার তদন্তকারী দলের সদস্যরা তারা তদন্ত করে দেখছেন। তারা গতকালই ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং গোটা ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ তা জানার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ। ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, এবার দিল্লি থেকে গ্রেপ্তার। দিল্লি থেকে ডিজিটাল অ্যারেস্টের আরেক পান্ডা গ্রেপ্তার। 930টি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, এতে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে দেখা যাচ্ছে যে 930টি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় এই ব্যক্তি জড়িত। একেবারেই দেখা, এবং ভিন রাজ্যে বসে সেই এই প্রতারণা চক্রটি সেটা কিন্তু কাজ করছে এবং নানা সময় তুমি দেখেছো যে ডিজিটাল অ্যারেস্টের একের পর এক অভিযোগ সামনে আসছে। তেমনই কিন্তু কলকাতাতেও বেশ কয়েকটা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। সেই ঘটনা তদন্তে যখন লালবাজারের গোয়েন্দা বিভাগ নামে তখন সাইবার পিএস তারা কিন্তু দিল্লিতে একটু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গতকালকে পাকড়াও করেছে এবং তাকে পাকড়াও করার পরবর্তীকালে ইতিমধ্যে তাকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং তাকে তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, পাশাপাশি হার্ড ডিস্ক যেমন বাজেয়াপ্ত হয়েছে। 1,86,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া বিদেশি মুদ্রা সেইটাও কিন্তু উদ্ধার হয়েছে তার কাছ থেকে। কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা দাবি করছেন ইনি কিন্তু ডিজিটাল অ্যারেস্টের কিংপিন এবং দেশ জুড়ে যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটছে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে 930টা এমন ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে এই অভিযুক্ত যুক্ত রয়েছে। এবং কিভাবে জানতে পারছে, কারণ বিভিন্ন ক্ষেত্রে যে টাকা লেনদেন হচ্ছে সেই টাকার লেনদেনের সূত্র ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এটা কিন্তু জানতে পেরেছে। অর্থাৎ 930খানা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং নানা সময় এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু কোটি কোটি টাকার মানুষকে প্রতারণা করা হয়েছিল বলে মনে করছেন তারা। এবং এই একজন নয়, এই জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যে আজকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে ব্যাংকের আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে আরো বিস্তারিত খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পার্থপ্রতিম, এই রাজ্যের একাধিক মানুষ আমরা দেখেছি যে এই যে ডিজিটাল প্রতারণা, ডিজিটাল গ্রেপ্তারি এবং তার নামে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। বেশ কয়েকটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গড়িয়াহাট, কল্যাণী, বাগুইহাটি, নিউ টাউন এবং কোচবিহার সহ আরও বিভিন্ন জায়গায় যেখানে আমরা দেখেছি যে ডিজিটাল অ্যারেস্টের নামে আর্থিক প্রতারণা করা হয়েছে।